ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো, মানুষের জীবনের কোনো গ্যারেন্টি নেই, কোনো গুরুত্ব নেই। আজ আছে, তুমি কাল নাও থাকতে পারো। এই যে লাস্ট মান্থে প্লেন ক্র্যাশ হলো, লাস্ট ইয়ার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অ্যাক্সিডেন্ট হলো, তার আগের বছর করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হলো, পরপর হয়েই যাচ্ছে মানুষের। আবার শুনছি 25, 26, 27 সাল খুব বাজে যাবে। তাই যতদিন বাঁচবে ভালোভাবে, ভালো বেসে বাঁচো, কারোর সাথে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে। জানি আমি ভিডিওটা অনেক দিন পরে বলছি, এটা অনেক দিন ঘটনাটা হয়ে গেল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমাদের সামনে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো সকাল থেকে রাত পর্যন্ত যা করব তোমাদের সাথে সবটুকুই শেয়ার করার চেষ্টা করব, আশা করছি ভালো লাগবে। তো এখন 10:30টার মতো বাজছে। তো আমি ঘুম থেকে অনেকক্ষণ উঠে গেছি। তো চা খাওয়া হয়ে গেছে, এখনও জলখাবার খাইনি। তো একটু পরে খাবো, তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই তোমাদের। আর এই যে আমার চুলগুলো দেখতে পাচ্ছ, চুলগুলো উস্কো খুস্কো হয়েছে। ঘুম থেকে উঠে এখনো আঁচড়ানো হয়নি, এবার আঁচড়াবো চুলগুলো। এই যে মা এখানে চাউমিন করছে, এই যে সেদ্ধ দিয়ে করা আছে, সেদ্ধ করে জল ঝরানোর জন্য। আর এই যে আলু সব কিছু, ভারতের পতাকা রং গেরুয়া, সাদা, সবুজ, ইয়ে সব কিছু ফ্রাই করছে। আলু, ক্যাপসিকাম, গাজর। এই যে মা এইখানে। তোমরা শুধু ভাববে যে আমাদের চাউমিনই হয়, সব চাউমিনের দিনে ভিডিওটা করি। চাউমিনের দিনই ভিডিওটা হয়ে, মানে সব দিন করা হয় না ভিডিও। তো আজকে চাউমিন করছে না, সব প্রতিদিন আলাদা আলাদা রান্না ইয়ে করে, জলখাবার করে। পাস্তা, কোনোদিন মুড়ি, রুটি, ব্রেড, বিভিন্ন রকমের খাই। চিড়ের পোলাও, তারপরে উপমা। তো যেদিন যেমন হয় আর কি। ওরা শুধু ভাববে চাউমিনই খায়, শুধু না না, প্রতিদিন চাউমিন খায় না। আসলে যেদিনই চাউমিন হয় সেদিনই ভিডিও করা হয়। এই দেখো আমাদের কুয়ায় কতটা জল চলে এসছে। মা পাম্প চালিয়েছিল বলে সেজন্য একটু কমেছে, নাহলে এই যে আমার হাত যতটা, ততটা পুরো, এই যে হাতটা যেখানে, এতটা জল চলে আসে। আমাদের বৃষ্টি হলেই পুরো কুয়া একদম ভরে যায়। একটু হাত দিয়ে বাড়ালেই জল নেওয়া যায়। একটা চ্যাং মাছ ছাড়া হয়েছিল। এখানে একটা পুকুর আছে, ওই দিক দিয়ে চলে আসে, দিয়ে এই জমিটাতে থাকে, জল জমে থাকে। দিয়ে এই দিদাদের বাড়িতে চলে এসেছিল। তারপর ওইখান থেকে চ্যাং মাছটা ছাড়া হয়েছিল। দিয়ে এখন আছে কিনা কে জানে। চ্যাং মাছটা দেখতে পাস? হ্যাঁ, আমার কেন দিয়ে মারা গেছে মনে হয়। চ্যাং মাছটা কি হয়েছে কে জানে, ছেড়ে দিয়েছিলাম, অনেক বড় ছিল। দিদাদের এই বাথরুমের কাছটাই ছিল, এইখানটাতে ছিল। তারপরে আমাদের কুয়ায় ছেড়ে দিয়েছিলাম, ও আছে কিনা কে জানে। এই যে দিদা এখানে পুজো করছে, ভিডিও ব্লগ করছি। না না, ব্লগ ভিডিও। দিদা পুজো করছে এইখানে। দিদা শাড়িটা দেখছো কি সুন্দর। ও দিদা, তোমাদের চ্যাং মাছটা আছে? আমাদেরটা মারা গেছে নাকি কে জানে। ও, আমাদেরটা মারা গেছে কিনা কে জানে। আচ্ছা, কাকিমা কাজ করছে এইখানে। একদম ভরে যায়। এই সামনের জমিটা, দাঁড়াও, এই সামনের জমিটা আর এই প্রচুর বৃষ্টি হলে তো পুরো এতটা একদম জলে ভরে যায়, পুরো গলি হলটা। আর সামনের জমিগুলো, এই যে সামনের জমিটাতে প্রচুর জল জমে যায়। যে আফ্রিকার জঙ্গল আমাদের ছোটোখাটো, পেছনে আমাদের বাড়ির পাশে আফ্রিকার জঙ্গল। এই যে লন্ড্রি ব্যাগটা ছিঁড়ে গেছিলো বলে, অনেকটাই ছিঁড়ে গেছিলো, দিয়ে মা ফেলে দিয়েছে, একটা নতুন অর্ডার দিয়েছি। এই যে একটা কুমড়ো ফুল হয়েছে আজকে, এই দেখো একটা কুমড়ো ফুল হয়েছে। এটা তুলবে না আজকে মনে হয়, থাক, প্রতিদিনে তোলে, আজকে মনে হয় তুলবে না।
এই দেখো মা আজকে হায়দ্রাবাদি চিকেন করবে, তাই এখানে যে কারি পাতা আমাকে নিয়ে আসতে বললো। কটা নিয়ে আসবো, কতগুলো? দেখো এই যে একটা বাটি এনেছি। এই তো একটা ডাল নিয়ে আয় না, দুটো ডাল নিয়ে আয়। এই দেখো ওইটা কি হবে জামাই, মানে একদম ডাল দুটো নে। এই দেখো মা এখানে, মাকে দেখতে পাচ্ছ কি? হাই করে দাও একবার। না তুই আগে নিয়ে আয়। এটা কি পনতা? হ্যাঁ, সবটাতে কৃপণতা। আরেকটা ডাল নিয়ে আয় তবে হবে। দেখো রোজকার মতো আমার যেটা রুটিন প্রতিদিনের, এই যে পায়রাদেরকে রুটি দেওয়া আর একটু চাল দেবো। এই যে চাল আছে এখানে। দেখো আজকে প্রচুর পায়রা এসছে, ওরা আমি ছাদে আসা মাত্রই উড়ে উড়ে চলে আসে, যেখানেই থাকে আমার গেট খোলা দেখলেই ওরা বুঝে যায় যে চলে এসছে। এই দেখো কত পায়রা দেখতে পাচ্ছ, দেখো প্রচুর পায়রা। আর আকাশটার অবস্থা দেখো, শুধু বৃষ্টি আর বৃষ্টি। দেখো শুধু বৃষ্টি আর বৃষ্টি, মানে একটুও রোদ দেবে যে জামা কাপড় শোকাবে তার কোনো সিন নেই, শুধু বৃষ্টি। একবার করে একটু, আজকে তো তাও দেয়নি, কালকে যদিও বা একটু দিচ্ছিল, কালকে একটু দিল, তারপরে আবার সেই মেঘ এমন ঘন কালো করে আসছে, সেই আবার সেই তেমন বৃষ্টি। সকাল থেকে বিকেল পর্যন্ত হবে, সন্ধ্যা থেকে একটু বন্ধ থাকে, দিয়ে আবার রাত পর্যন্ত। বিরক্ত লাগছে, এত বৃষ্টি এবছর হচ্ছে, প্রচুর বৃষ্টি। তো কিছু জামা কাপড় শোকাচ্ছে না বলতে দোতলায় দিয়ে দিচ্ছি, তারপরে আমাদের নিচে ক্লথ স্ট্যান্ডটায় সেটা মেলে দিচ্ছি। কিন্তু একটা বর্ষাকালে কেমন একটা স্মেল দেয়, তো এটা বাজে লাগছে খুব, যে একটা রোদে শোকানো আর একটা এমনি ফ্যানের হাওয়ায় শোকানো তো অনেকটা ডিফারেন্স না। তো বিরক্ত লাগছে কোথাও যেতে, মানে বাইরে বেরোলে সব সময় বৃষ্টি, সব সময় অনবরত। এই যে মেঘ করে আছে এখনও, যে দেখছো কালো ঘন মেঘ করে আছে, তো বৃষ্টি হয়েই যাচ্ছে বলছে তো সোমবার পর্যন্ত হবে। তারপরে আবার এটা বর্ষা বৃষ্টিও বলছে, আবার নিম্নচাপও বলছে। তারপর দেখা যাক, আর ভালো লাগছে না বলো তো। আর এখনও শ্রাবণ মাসটা তো গোটাটাই আছে, এই তো জুলাইয়ের আজকে 9 তারিখ হলো, আষাঢ় মাসের কত তারিখ জানি না বাংলারটা অতটা, তবে শেষ হয়নি এখনও, শ্রাবণ মাসটা এখনও গোটাটাই আছে। বৃষ্টি আর বৃষ্টি, সেই কবে থেকে শুরু হয়েছে। এই বছর তো গ্রীষ্মকালেও বৃষ্টি হয়েছে, এবছর তো গরমটা তো বোঝা যায়নি। তো গরমকালে হোক বৃষ্টি, ঠিক গরমকালে বৃষ্টিটাই চাই, কিন্তু এই সবসময় বৃষ্টি ভালো লাগে না। এই দেখো কত কাপড় মেলে দিয়েছি, এই যে এইখানে, আবার নিচেও মেলা আছে ক্লথ স্ট্যান্ডে, তারপরে আবার এই পর্দার হ্যাঙ্গারগুলোতে। কি বিচ্ছিরি ওয়েদার। আর দাঁড়াও, আমাদের এই দেখো বাথরুমের গেটগুলো লাগিয়েছে, দাঁড়াও এই দেখো কি সুন্দর লাগছে না গেটটা। এই যে এটা হলের বাথরুমটা, বড় বাথরুমটা, এটা কালকেই পরশু লাগিয়ে দিয়ে গেছে। তারপরে এই ছোট বাথরুমটাতে, যেটাতে রুমের সাথে অ্যাটাচ, সে বাথরুমটাতেও সেম গেট লাগিয়েছে। এই যে একই কালার দুটো, ব্রাউন। এটাতে কোমট আছে, ওটাতে ইন্ডিয়ান, একটাতে ইন্ডিয়ান একটা ওয়েস্টার্ন। এই যে গেটগুলো খুব সুন্দর, চকলেট, হ্যাঁ চকলেট কালার। এই দেখো জলখাবার খাওয়ার পরে, জলখাবার অনেকক্ষণ খেয়েছি, তারপরে এই যে 2 টুকরো আম নিয়েছি, আম খাচ্ছে। আর এখন 12টা 15 মতো বাজছে, হ্যাঁ 12টা 20। এরপরে স্নান করব। এই দেখো কাপড়, যেদিকে তাকাবে সেদিকে শুধু কাপড় আর কাপড়। এই দিকেও 2টো মেলে দিয়েছি। তো আমি 12 মাসই কিছু না কিছু ফল খাই, মানে কোনো দিন স্কিপ করি না ফলটা। যখন যেটা সময়, শীতকালে অরেঞ্জ খাই, তারপরে গরমকালে আম, কলা, পেয়ারা, মানে ফ্রুটটা আমি স্কিপ করি না, ফ্রুটটা 12 মাসই খাই। আমার ফল না খেলে কেমন অধুরা অধুরা একটা লাগে। আর এমনি সময়ই খাই, এই 12টা, হ্যাঁ 12:30 12:30টার সময়। তারপর স্নান করতে যাই। আজকে পুজো করতে হবে আমাকে, মা আজকে পুজো করেনি, ঝাড় দিয়ে পর পুজো করব, ঝাড় দিয়ে পর স্নান করব, তারপর পুজো করব। দেখো ক্লথ স্ট্যান্ডটায় কত কাপড় মেলা আছে, দেখো কত কাপড় মেলা আছে। দেখো যেদিকে তাকাবে সেদিকে শুধু কাপড় দেখতে পাবে, দেখবে এইখানে নেই, এইখানে আছে, এই যে
এখানে কাপড়, চারিদিকে কাপড়। আর এই যে মা দুর্গাকে দেখতে পাচ্ছ, এই যে মা দুর্গা দেখতে পাচ্ছ, এটা আমি করেছিলাম যখন স্যারের কাছে ড্রয়িং শিখতাম। রঘুনাথ স্যারের কাছে, উনি খুব ভালো ড্রয়িং করাতেন, তার কাছে আমি করেছিলাম স্যারের কাছে। এখন আর সেই লকডাউনের পর থেকে আর করা হয় না, ছেড়ে দিয়েছি। লকডাউনে সেই লকডাউন হয়ে গেল, তারপর থেকে আর করিনি। আর এই যে এই পেন্টিংটাও করেছি আমি। এই যে আরেকটা উপরে আছে হলে, এই দোতলাতে আছে আরেকটা, না মা? আরেকটা পেন্টিং আমার। হ্যাঁ, এই যে মা এখানে মশলা পেস্ট করছে। পেঁয়াজ বাটছো নাকি? পেঁয়াজ, এটা গোটা রসুন আসছে না, গোটা রসুন একটা কি হলো, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, জিঞ্জার গার্লিক পেস্ট। এটাতে তোর ম্যারিনেটের সময় তোর পেঁয়াজ রসুন দিতে হবে না, শুধু হলুদ, নুন আর যখন করবে তখন বলবে। ভিনিগার। এটা কি পেঁয়াজ শুধু পেস্ট করছো নাকি? পেঁয়াজ পেস্ট করতে হয় এটা, ও সাদা তেলে। আর যেখানে ভাত আছে, কি তরকারি এটা? কুমড়ো, মাছ, লাউ, ডাল আমার জন্য। তুমি তো খাবে না। লাউ ডাল। এটা কি? টাটা। এই যে যে কারি পাতাগুলো তুলে আনলাম, সেই যে এই যে দেখো এই কারি পাতাগুলো, কারি পাতার স্মেলটা আমার দারুণ লাগে, বলো? হায়দ্রাবাদি চিকেনে দিই। হ্যাঁ, উপমা দেয়, ডালে দেয়, হ্যাঁ ভালো লাগে। আমি হলে ইয়েতে করি, গ্রাইন্ডারে, আর মা হলে শিলনোড়াতে করি। তো হ্যালো ফ্রেন্ডস, আমি স্নান করে এলাম। আর এই যে স্নান করে পর একটা নাইটি পরে নিয়েছি পুজো করব বলে। আর এই যে ফুল তুলে আনলাম, আমাদের বাড়ি থেকেও কিছু ফুল ফুটেছিল বাড়িতেও। দাঁড়াও, গোলাপ ফুল ফুটেছে, দাঁড়াও, এই দেখো। আর দিদাদেরও ফুটেছিল, দিদারাও দিয়েছিল। আর আমাদের সামনে পেছনে দুটো গাছেই ফুটেছিল, আর গোলাপ ফুলও সামনের গাছটাতে হয়েছিল। তো এই ফুল তুলে এলাম, এরপরে ঠাকুর ঘরটা একটু মুছবো, তারপর পুজো করবো। তো ঠিক আছে, এই দেখো আমি পুজো করলাম। এই যে তোমাদের ভগবান দর্শন করিয়ে দিলাম। এই যে গুরুদেব উপরে আছেন, মা লক্ষ্মী, এই যে গপলু ভাই। আমার যে গোলাপ ফুলটা আমাদের কাছে ফুটেছিল, এই গপলুকে একটা দিলাম, আর এক গপলুকে দিলাম। এই যে আজকে মিছরি দিয়েছি, যেদিন যেমন দেওয়া হয়। কোনো দিন মিছরি, নকুলদানা, কাজু, কিশমিশ, চকলেট, কোনো মিষ্টি। এই যে পুজো করলাম। মা হায়দ্রাবাদি চিকেন করেছে, গন্ধটা যে বেরিয়েছে না দারুণ। এই যে রসুনটা চিকেনে দারুণ লাগে খেতে, গোটা রসুন। এই যে স্মেলটা হেভি উঠেছে, আর কালারটা যা এসছে না দেখো, পুরো একদম রেড, দারুণ এসছে কালার। টেস্টটাও অসাধারণ হবে দেখেই মনে হচ্ছে। এই যে দুপুরে খেতে বসে গেছি, ভাত, এই যে হায়দ্রাবাদি চিকেন, আর তার সাথে স্যালাড। তো ছাদে খাওয়া দাওয়া করে চলে এলাম। আমার এমনি ওয়েদারে ছাদে উঠতে খুব ভালো লাগে, কি সুন্দর হাওয়া দেয়, তারপরে মেঘলা আকাশ করে থাকে, এইরকম ওয়েদার আমার দারুণ লাগে। তো খাওয়া দাওয়া একটু আগেই হলো, তারপরে বাসনগুলো ধুলাম, যেহেতু কাজের মেয়ে আসেনি সেহেতু আমাকে আর মাকেই ধুতে হচ্ছে। তারপরে যে ছাদে এলাম, তো চিকেন হায়দ্রাবাদিটা দারুণ হয়েছিল, অসম্ভব সুন্দর টেস্ট হয়েছিল, পুরো রেস্টুরেন্ট স্টাইলে, মানে পুরো একদম রেস্টুরেন্টের যেরকম টেস্ট হয় চিকেন হায়দ্রাবাদি সেরকম দারুণ হয়েছিল। তো তারপরে এখন 3টে মতো বাজছে, হ্যাঁ 3টে মতো বাজছে। এই যে ছাদে উঠলাম, একটু ঘুরবো, তারপর একটু নিচে যাবো একটু পরে, তারপর রেস্ট নিয়ে পর আবার সেলাই ক্লাস আছে 5টার থেকে, তারপর আবার রেডি হব। কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। আমার এমনি ক্লাউডি ওয়েদারে বলো, রেনি ডেতে বলো, ছাদে উঠতে আমার খুব ভালো লাগে। আর শীতকালেও উঠি, শীতকালে তো তাড়াতাড়ি বেলা পড়ে যায়, তাই ওই 4টা নাগাদ উঠি, 3:30 4টা, সেই সময় তো রোদ থাকে, তো খুব ভালো লাগে। কি সুন্দর আকাশটা এখনও দেখো মেঘ করে আছে, একটু আগে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তো চলো একটু ঘোরাঘুরি করে নি, পরে আসছে তোমাদের কাছে, টাটা। দেখো আমাদের ছাদের কি অবস্থা হয়ে আছে, দেখো চারিদিকে। এগুলো তো পটগুলো হচ্ছে পায়রাদের জল দেওয়া হয়, এখন তো বৃষ্টি হয়েছে সেজন্য বৃষ্টির জলেই ভরে আছে চারিদিকে।
এই যে এটা হচ্ছে তোমার ট্যাঙ্কিটা, জলের ট্যাঙ্কিটা, এটা ফেটে গেছিলো যখন আমাদের বাড়ি হয়েছিল তখনকার। এখানে সব টাইলসগুলো জড়ো করা আছে, ওই ট্যাঙ্কিটা লাগানো হলো। এই যে সব টাইলসগুলো দেখছো সব রাখা আছে, এখানে গিট্টি রাখা আছে, চারিদিকে জিনিস ছড়ানো আছে। এইখানে এই তারটা অ্যাঙ্গেল করা হয়েছিল তার কাপড় মেলার জন্য। এই যে তারটা কোনো কারণে হয়তো ছিঁড়ে গেছে, বৃষ্টিতে ভিজে ভিজে হয়তো পচে গেছে তারটা, সেজন্য ছিঁড়ে গেছে। চারিদিকে দেখো কীরকম অবস্থা ছাদটার। এই দেখো এখানে জানালাটা স্লাইডিং এর ছিল, স্লাইডিং জানালা করা হয়েছে সেহেতু এই রডের এটা খুলে দিয়েছে। এদিকে দড়ি, বস্তা, কত কিছু দেখছো। এখানে টাইলসগুলো আছে, গোটা টাইলস, ওগুলো তো ভাঙা ভাঙা। আর এই ছাদ থেকে আমাদের ভিউটা একবার তোমাদের দেখিয়ে দিয়ে, দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা। ওই যে দাঁড়াও, আমার হাতের ওইদিকে একদম সোজা সোজা ওইখানে আগে বাড়ি ছিল না, এখন তো হয়ে গেছে। যখন আমরা প্রথম আসি ওইটা লোকপুরের রাস্তাটা, লাইকা পুকুর বলে একটা পুকুর আছে, তো ওইদিকে রাস্তাটা, ওইখান থেকে আমাদের ছাদ থেকে মানে বাস, এমনি ছোট কার সব দেখা যেত। এখানে একটা পুকুর আছে, তো এখন বাড়ি হয়ে গেছে বলে দেখা যায় না আর, না হলে আগে খুব দেখা যেত। এখনও রাস্তাটা আছে কিন্তু বাড়ি হয়ে গেছে বলে আর দেখতে পাই না। নাহলে ওই যে আওয়াজ শুনতে পাচ্ছ হয়তো বাইকের হর্ন, গাড়ির হর্ন, কিন্তু এখন আর দেখা যায় না। এই দেখো এটা তো রীতা কাকিমাদের বাড়িটা, এটা দিদাদের বাড়ি। ওই বাড়িটা দেখছো অ্যাশ কালার বাড়িটা, এই বাড়িটাতে আগে টিউশন পড়তাম ছোটোবেলায়। আর এটা হচ্ছে আমাদের আমি যে বিবেকানন্দ স্কুলে পড়তাম সেই একটা জেঠিমার বাড়ি। এই যে এটা সে পিয়ন ছিল তাদের বাড়ি। আর ওই দিকে স্কুল ছিল, কেন্দুয়াডি স্কুলটা। জুম যতটা করা দেখাচ্ছে, যতটা করা যায় ওই দিকে, কারণ অনেক বাড়ি হয়ে গেছে। স্কুলটা দেখা যেত না, গাছ হয়ে গেছে। আমরা যখন আসি তখন তো এগুলো পুরো ফাঁকা ছিল, এগুলো পুরো ফাঁকা, এখন তো পুরো বাড়ি হয়ে গেছে। এই যে এটা আমাদের সামনের জমিটা, এইখানে বলছিলাম না সকালে যে জল জমে থাকে, এই জমিটাতে জল জমে থাকে, এই জমিটাতে। আর পেছনের জমিটা তো দেখলে, এটা রীতা কাকিমাদের বাড়িটা। এটা তো আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে সিঁড়িটা। চারিদিকে কি পড়ে আছে দেখো, অ্যাটাচি, দুটো অ্যাটাচি আগেকার। এই সুপারি গাছটা দেখো কি সুন্দর লাগছে। এই দেখো বেড়ালটা, বিড়ালটা দেখতে পাচ্ছ, ও আসে একবার করে দিয়ে আবার চলে যায়, আমাদের দোতলায় ওঠে। এই যে এই বাড়িটা এখনো হয়নি। পুরো একদম আফ্রিকার জঙ্গল আমাদের ছোটোখাটো, বুঝেছো তো। কেউ যদি ঘুরতে যাও তো চলে আসবে। বাবার কাজে ছাদটা পরিষ্কার করা হয়েছিল, তখন দুজন লোক ডেকে, তো ওই লোকগুলোকে আবার ফোন করতে হবে, কারণ সেই ডিসেম্বর মাস করে পরিষ্কার করা হয়েছিল। তারপর থেকে আর পরিষ্কার করা হয়নি। আমাদের যেহেতু দোতলায় কাজ হচ্ছে, সেহেতু অনেক কিছু মানে টাইলস, তারপরে ট্যাঙ্কি, অনেক কিছু পড়ে আছে, বস্তা বস্তি অনেক কিছু পড়ে আছে। তো ওই ফোন করব ওদেরকে যাতে পরিষ্কার করে দিয়ে যায়। সে ডিসেম্বর মাসে পরিষ্কার করা হয়েছিল, তারপর থেকে আর পরিষ্কার করা হয়নি। আর আমার আর মায়ের পক্ষে তো অতটা সম্ভব নয় না, অনেকটা বড় ছাদ যেহেতু। তো বাবার কাছে বলতেও খারাপ লাগে, কীরকম একটা লাগে, মানে মনেই হয় না যে বাবা নেই আমাদের কাছে। আর বাবার কাজ তো কী আর করবো, বাবার শ্রাদ্ধ তো কখনো বলিই না, মুখেও আনি না, এখন বললাম তো বাবার কাজটাই বলি। খুব খারাপ লাগে আসলে বাবার কাজ বলতে গেলে না, খুব খারাপ লাগে। তো কী আর করবো, কিছু করার নেই, যেটা বাস্তব সেটা তো মেনে নিতেই হবে না। তো চিকেন হায়দ্রাবাদিটা মাকে তো ফিডব্যাকটা দেওয়া হয়নি, দারুণ টেস্ট হয়েছিল। সেই ফিডব্যাকটা নিচে গিয়ে আমি দেবো যে দারুণ টেস্ট হয়েছিল। তো চলো, বৃষ্টি শুরু হয়ে গেছে দেখছো। আমি তো বললাম পরে আসে, বললাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের ছাদের কি কন্ডিশন হয়ে আছে সেই। তো হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই গুড ইভিনিং। এই যে আমি সেলাই ক্লাস যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, একটা কুর্তি পরেছি, লং কুর্তি। এই যে ব্যাগটা নিয়েছি, সামনেই তো, তাই 5টার সময় বেরোলে 2 মিনিট লাগে। তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগে ভিডিওটা, আমাদের পাড়ার মধ্যেই। তো চলো, 5টা বেজে গেছে অলরেডি, আরেকজন চলে। তো হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই গুড ইভিনিং। আমি 7টা নাগাদ সেলাই ক্লাস থেকে এলাম, একটু লেট হয়ে গেল। লেট নয়, দিদি একটু দেরি করেই শেখালো আজকে আর কি।
ওই পেপার কাটিং ওসব করতে হলো, সেলাই। তো আজকে একটু আস্তে আস্তে 7টা বেজে গেছিলো, তারপর সন্ধে দিলাম। তো এই তো সন্ধে দিয়ে বসলাম, আর এই যে মায়ের ছাতু করে দিল, ছাতু খাবো। বৃষ্টি পড়ছে তাও কি গরম বলো, খুব গরম। আমাদের বাঁকুড়াতে তো বৃষ্টি পড়ছে তাও খুব গরম, ফ্যান না চালালেও থাকা যাচ্ছে না, বেশি চালালেও আবার ফুল স্পিডে দিলেও ঠান্ডা লাগছে। ও দুটো তো হ্যালো ফ্রেন্ডস, আমি এই যে মায়ের বেনারসিটা পরেছি বিয়ের, এটা ড্রাই ওয়াশ করতে দেওয়া ছিল। এই যে একটা ব্লাউজ পরেছি, মায়েরই ব্লাউজ এটা, আর তার সাথে এই যে বেনারসিটা পরেছি। তো কেমন লাগছে আমাকে জানিও। হ্যাঁ, একটু লিপস্টিক লাগিয়েছি, কাজল টিপ, আর একটা ফ্লাওয়ার লাগিয়েছি হোয়াইট কালারের, আর একটা টিপ পরেছি রেড কালারের। দাঁড়া, এই দেখো শাড়িটা আমি পরতেই পারিনি, শাড়িটা না একটু ছোট মনে হচ্ছে। এই দেখো প্রিন্টটা দেখছো কি সুন্দর, আগেকার বেনারসি প্রিন্ট দারুণ ছিল। এই দেখো, আর একটা চেন পরেছি, আর হাতে মায়েরই চুড়ি পরেছি। তোমাকে কেমন লাগছে কিন্তু তোমরা জানাবে। হ্যাঁ, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে, কিন্তু না জানানো হয় না। এই যে সব এখানে মেকআপের জিনিসগুলো আছে, দেখবে আমার মেকআপের জিনিস কত, কিন্তু আমি করাই হয় না কিছু, ওকেশন পারপাস ছাড়া কিছু কি হয়। এই দেখো কত মেকআপের জিনিস দেখছো, বক্সে বক্সে সব রাখা আছে এইখানে। অনেক আছে। তো আমি পরবো করে অনেক দিনের ইচ্ছে ছিল যে মায়ের বিয়ের বেনারসিটা পরে একটু রিলস করব, তো ওইটাই ইচ্ছেটা পূর্ণ করলাম আর কি। অনেক দিন ধরেই করব করে করাই হয় না, তো আজকে ভাবলাম যে করি, টাইম পেয়েছি যখন করি। তো কেমন লাগছে জানিও। হ্যাঁ, আমি নিজেই পরেছি, এডিং বেডিং করে পরে নিয়েছি, আমি ভালোভাবে শাড়ি পরতে জানি না, তো ড্রাই ওয়াশ করতে দেওয়া ছিল। তো আজকে ভাবলাম একটু পরে রিলস করি, আর তোমাদের সাথে ভিডিওর কাছেও নিয়ে আসি, তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই পরে নিলাম আর কি। তো এবারে খুলে দেবো, অনেকক্ষণ পরেছি, একটু রিলস করছিলাম, তো একটু সাজুগুজু করে নিয়েছি, আর তার সাথে শাড়িটা পরেছি। এই পাড়টা দেখো কি সুন্দর, আগেকার দিনে দেখো কি সুন্দর গোল্ডেনের কাজ, গোল্ডেন নয় ঠিক সিলভারের কাজ, ফোনে গোল্ডেন লাগছে, একটু সিলভার কালারটা, আর তার সাথে পাটটা বটল গ্রিন। এই যে দাঁড়াও, গোল্ডেন আর বটল গ্রিনের। এই দেখো রাতের বাসনগুলো না আমি প্রতিদিন ধুয়ে রাখি, তাহলে সুবিধা হয় সকালে পুজো করতে। এই যে 1 ঘটি জল দিয়ে রেখেছি, আর এই দেখো দোড়াগুলো দেখছো, আমরা তো দোড়াই বলি, তোমরা কি বলো এই কালো কালো বড় পিঁপড়েগুলোকে? এই যে মিছরির দানা দিয়েছিলাম সেইগুলো খাচ্ছে লাইন বাই লাইন, কত দোড়া দেখছো। সকালে পুজো করতে সুবিধা হয়, তাহলে লেট হয় না রাতে বাসনগুলো ধুয়ে। তো ভিডিওটা শেষ করতে এলাম। তো আমি সেই সন্ধেবেলা না 9টা, হ্যাঁ 9টা 9:30টার দিকে তোমাদের কাছে এসেছিলাম, তারপর থেকে আর আসা হয়নি। তারপরে খাওয়া দাওয়া করলাম, তো তখন ভিডিও করা হয়নি। আমি রাতে ওই রুটি খেলাম, আর দুপুরে যে আমার হায়দ্রাবাদি চিকেন করেছিল সেটা দিয়েই খেলাম, তখন আর ভিডিও করা হয়নি। তারপরে এই যে খাওয়া দাওয়া করে হয়ে গেছে, অনেকক্ষণ খাওয়া দাওয়া ব্রাশ করাও হয়ে গেছে, আর এই যে বসে আছি। এরপরে একটু পরে শোবো, এখন 11:40 মতো বাজছে। তো এই আর কি। তো সকাল থেকে রাত পর্যন্ত সেই তোমাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লাগে ভিডিওটা, তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। প্লিজ একটু সাবস্ক্রাইবারটা বাড়িয়ে দাও, তাড়াতাড়ি 1K করে দাও প্লিজ। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ তাড়াতাড়ি করে দাও। আর এই যে আমার টেডিগুলো দেখতে পাচ্ছ পেছনে, কতগুলো টেডি দেখো, একটা পিঙ্ক, দুটো পিঙ্ক, একটা ডিপ পিঙ্ক, একটা লাইট পিঙ্ক, অরেঞ্জ স্কাই, দুটো স্কাই, একটা রেড আর একটা অরেঞ্জ। আমার এইভাবে টেডিগুলো সাজানো আছে। তো এই আর কি। তো চলো আজকের মতো ভিডিও এইখানেই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো যেটা বললাম সেটা করে দেবে, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর চ্যানেলটা আর বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, যাতে তোমাদের কাছে আমি ভালো আরও ভিডিও নিয়ে আসতে পারি। তো আজকের মতো টাটা, গুড নাইট। নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হবে। মতো টাটা, গুড নাইট।